নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ। সারাদিন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই কাটলো টলিপাড়ার জট। এসবিএফ এর পুজোর পরের ছবিতে রাহুল মুখার্জি তিনি পরিচালক থাকছেন। ফেডারেশনের নিয়ম নিয়ে একটা রিভিউ কমিটি গঠন করা হবে। মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে রিভিউ কমিটি গঠন করা হবে। টলিপাড়ায় অচলাবস্থায় জট কাটাতে নবান্নে ইতিমধ্যেই পৌঁছেছিলেন প্রসেনজিৎ দেব এবং গৌতম ঘোষ। আর তারপরে প্রায় 50 মিনিটের বৈঠকেই কিন্তু এই টলিপাড়ার জট কেটেছে। এসবিএফ এর ছবিতে রাহুল মুখার্জি পরিচালক থাকছেন। মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে রিভিউ কমিটিও তৈরি হবে। প্রায় 50 মিনিট নবান্নে বৈঠক হয়েছে। মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি ছিলেন সেখানে। সন্ধ্যের মধ্যে জট কাটার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে ইতিমধ্যে টুইটও করেছিলেন দেব। আর এই মুহূর্তে যে খবর সামনে আসছে, টলিপাড়ার জট কিন্তু আপাতত কেটে গেল মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরে। এসবিএফ এর ছবিতে রাহুল মুখার্জি পরিচালক থাকছেন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটলো টলিপাড়ার জট। নবান্নে ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছিল এই টলিপাড়ার জট নিয়ে। প্রায় 50 মিনিট এই বৈঠক হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন দেব, প্রসেনজিৎ, গৌতম ঘোষ। অন্যদিকে অরূপ বিশ্বাস তিনিও উপস্থিত ছিলেন। আর তাদের তত্ত্বাবধানেই কিন্তু এই মুহূর্তে যে খবর সামনে আসছে যে টলিপাড়ার জট আপাতত কেটেছে। ফেডারেশনের নিয়ম নিয়ে একটি রিভিউ কমিটি হচ্ছে। মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে এই রিভিউ কমিটি হবে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায়। অর্ক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আপাতত টলিপাড়ার জট কেটেছে এবং যে খবর সামনে আসছে এসবিএফ এর পুজোর ছবিতে রাহুল মুখার্জি পরিচালক থাকছেন, তোমার কাছে কি আপডেট রয়েছে? হ্যাঁ, একদমই অনন্যা। যে বিষয়টা আমি জানাবো যে বিগত কয়েকদিন ধরে টলিপাড়ায় যে একটা অচলাবস্থা তৈরি হয়েছিল এবং জট তৈরি হয়েছিল, কার্যত সেই জট অনেকটাই কেটে গেল। কিছুক্ষণ আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা দেব তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন। একটি বৈঠক হয়। সেই বৈঠকের পরই টুইট বার্তায় দেব পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আজ সন্ধ্যার পর থেকেই হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে এবং কাল থেকেই শুটিং করে ফিরছেন সবাই। এবং আমরা যেটা বিশেষ সূত্র মারফত জানতে পারছি, আগামীকাল থেকেই কিন্তু টলিপাড়ায় শুটিং শুরু হবে। এবং যে বিষয়টা নিয়ে জল্পনা বেশি চলছিল যে রাহুল মুখোপাধ্যায় এসবিএফ এর পরের ছবিতে কাজ করতে পারবেন কিনা, সে বিষয়টাও পরিষ্কার হচ্ছে। আমরা যেমনটা জানতে পারছি যে এসবিএফ এর পুজোর যে ছবি, যেটাতে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য, তাতে কিন্তু ডিরেক্টর হিসেবেই কাজ করতে পারবেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। পাশাপাশি জানতে পারা যাচ্ছে যে ফেডারেশনের নিয়ম নিয়ে বারবার যে প্রশ্ন উঠেছিল, সেই নিয়ম নিয়ে একটা রিভিউ কমিটি তৈরি করা হচ্ছে। মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে 3 মাসের মধ্যে সেই রিভিউ কমিটির সামনে সাবমিট করতে হবে ফেডারেশনের একাধিক রিপোর্ট। এবং সেখানে গতকালও বৈঠকের পর ডিরেক্টর গিল্ডের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছিল যে ফেডারেশনের এমন একাধিক নিয়ম কানুন আছে যে নিয়ম কানুনগুলোর কিন্তু সংশোধনের প্রয়োজন। সেই সব বিষয়েও কিন্তু লক্ষ্য নজর দেবে এই রিভিউ কমিটি। আপাতত এতখানি জানতে পারা যাচ্ছে। অনন্যা, ধন্যবাদ তোমায় অর্ক। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে প্রশ্ন বারবার উঠছিল যে এসবিএফ এর পরের ছবিতে কাজ করতে পারবেন কিনা রাহুল মুখার্জি, সেই জট কিন্তু আপাতত কেটে গেছে। এসবিএফ এর পরের ছবি, পুজোর যে ছবি, সেই ছবিতে কিন্তু পরিচালক হিসেবে থাকছেন রাহুল মুখার্জি।